আস্তে 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 দাঁড়াও, এটা দিয়ে দিই। কি হলো, হঠাৎ ধর্মর করে উঠে বসলে তুই? না মানে কিছু না। বুঝেছি, আমায় বিশ্বাস কর না তাই না? তোমার দোষ না, আমি যা যা করেছি তারপরে আমাকে বিশ্বাস না করাটাই স্বাভাবিক। না ওরকম কিছু নয়, ঘুমোচ্ছিলাম তো হঠাৎ করে চোখটা খুলে মানে ওইভাবে তোমাকে সামনে দেখে কি ভয় পেয়ে গেছে? ভয় পেও না প্লিজ। দেখো, আমি তো তোমায় নিজে থেকে ফোন করে এ বাড়িতে ডেকে এনেছি। সেটা কেন? কারণ আমি চাই যাতে আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে পারি। বিক্রম চ্যাটার্জি একদম পাল্টে গেছে নন্দা। আই এম আ চেঞ্জড ম্যান। আমি জানি সেটা। আই এম সরি, তুমি কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ আমি চমকে গিয়েছিলাম, কিন্তু ডোন্ট ওয়ারি, ভয় পাইনি। যাক, আসলে তোমার মোবাইল চার্জারের কর্ডটা পড়ে গেছিল, ওটাই তুলে রাখছে। আর দেখো তুমি কি না কি ভাব। না বিক্রম, ইটস ওকে, ডোন্ট ওয়ারি। আমি বললাম তো আমি কিছু মনে করিনি, কিন্তু কর্ডটা তুলতে গিয়ে তুমি হঠাৎ আমার মুখের সামনে ওইভাবে মানে ঝুঁকে। তবে আমি ঠিকই ধরেছি, বিশ্বাস করো না তাই না? আসলে কর্ডটা তুলতে গিয়ে আমার চোখটা আটকে গেছে, তোমার মুখ থেকে চোখটা সরাতে পারছি না, তাই একটু ঝুঁকে গেছিলাম। বুঝতে পারিনি তুমি আনকমফোর্টেবল হলে। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ। না না, আই এম সরি, আই এম সরি ওইভাবে চমকে ওঠার জন্য। আরে তুমি সরি বলছো না নন্দা, আমি তো তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। যে বিক্রম চ্যাটার্জি জন্য তুমি এটা করতে বাধ্য হয়েছিলে, যে বিক্রম চ্যাটার্জির জন্য ওইটা কাঁদছো কেন? যে বিক্রম চ্যাটার্জির জন্য তুমি নিজেকে কষ্ট দিতে বাধ্য হয়েছো, সেই বিক্রম চ্যাটার্জি আর নেই না। I'm a changed man. এই বিক্রম চ্যাটার্জি ভায়োলেন্সে বিশ্বাস করে। সে চায় তার বউয়ের সাথে একটা ফ্রেশ স্টার্ট। কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। আমি জানি সময় লাগবে, ইটস নট ইজি, কিন্তু আমাকে একটু বিশ্বাস করতে হবে। সময় না, তোমার যতটা সময় লাগে না, কিন্তু পারবে আমাকে বিশ্বাস করতে? থাকবে আমার পাশে? থাকবো আমি বিক্রম, নিশ্চয়ই থাকবো তোমার পাশে। তোমার তোমার পাশে থাকবো বলেই তো আমি বাড়িতে ফিরে এসেছি আবার। আমরা পারবো, আমাদের পারতে হবে বিক্রম, আমরা নিশ্চয়ই পারবো। আমাদেরকে তো এখন অনেক অনেক ভালো হতে হবে। যে আসছে তার জন্য আমাদেরকে অনেক 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 ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা নিশ্চয়ই পারবো,
আমরা তিনজন মিলে আবার নতুন করে একটা সংসার করে তুলব, শুধু আমাদের সংসার। সংসার গড়া তো অনেক পরের কথা, তার আগে কালকের জন্য তোমায় প্রিপেয়ার করতে হবে। তো দেখতে হবে যাতে শ্রেয়ার বাবার সামনে তুমি মুখ না খোলো। সৌনক বাবু, আমি কিন্তু আপনার একজন বড় ফ্যান। Oh, how sweet of you. Thank you so much. ও হ্যাঁ, কৃষ্ণেন্দু আমাকে পুরো ব্যাপারটা বলেছে, যে আপনারা এই একাডেমির ব্যাপারে আমার সঙ্গে কিছু কথা বলতে চান। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই জন্যই আসা। অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু কনফিডেন্সিয়াল, তাই ভাবছি কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, মানে হাউ টু স্টার্ট অফ। না না, একদম হেজিটেট করবেন না, কেউ কিচ্ছু জানতে পারবে না। বলুন, কিছু সমস্যা হয়েছে? সমস্যা তো বটেই স্যার। আমার বোন ইন্দ্রাণী মুখার্জি এই একাডেমিতেই আছে, আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই। ও, ইন্দ্রাণী মুখার্জি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, দারুণ প্লেয়ার। আপনি তো ওর দিদি। হ্যাঁ স্যার। বলুন, কি করতে পারি আপনার জন্য? মিস্টার জোগাদার, আমরা বেসিক্যালি আপনাদের এখানকার কোচ শুভময় ব্যানার্জি, ওনার সম্পর্কে কিছু জানতে চাই। আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, আমি আমার ট্রেনিদের সঙ্গে কিভাবে বিহেভ করব, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। জীবনে কোনোদিন নিজের র্যাকেট ধরেছেন মিস্টার জোয়ারদার? হ্যাঁ, জানেন কি করে ভলি করতে হয়, স্ম্যাশ করতে হয়, ড্রপ শট কাকে বলে, বা ধরুন এই যে সার্ভের সময় যে ওয়েট ট্রান্সফার হয় সেটা কি করে করে? হ্যাঁ, আইডিয়া আছে? তাহলে যার যেটা কাজ তাকে সেটা করতে দিন। শুভময় ব্যানার্জি, হ্যাঁ বলুন, কি জানতে চান? দেখুন, উনি আসলে ওই মানে আনন্দীপ, এত হেজিটেট করুন, বলো না ফ্র্যাঙ্কলি। স্যার আসলে মানে যেটা জানতে চাই, এই শুভময় ব্যানার্জি উনি মানুষটা কেমন, মানে ওনার সম্পর্কে এর আগে কোনো স্টুডেন্ট কি কোনো রকম অভিযোগ করেছে, আমরা সেটা জানতে চাই স্যার। আচ্ছা, আপনি কি মিন করতে চাইছেন মিসেস মৈত্র? মিস্টার জোয়ারদার, আমি ব্যাপারটা ক্লিয়ার করে বলছি। সাবধানে এসো, সাবধানে। এই তো, চলো ওখানটা বসো দেখি। আস্তে আস্তে, ঠিক লাগছে? কি নন্দা, শরীর কেমন আছে? ভালো আছো? হ্যাঁ দাদা, এখন ভালো আছি। এই তুমি ওষুধগুলো খেয়েছো? বিকেলে তো তোমার ওষুধ ছিল আমার মনে হচ্ছে। ভুলে গেছি, আমি খেয়ে আসছি। এই তুমি দাঁড়াও, উঠো না, আমি নিয়ে আসছি। বিক্রম একটু অতিরিক্তই বাড়াবাড়ি করে ফেলছে না? না না, আমি শিওর এটা নিশ্চয়ই ওর কোনো চাল। মন থেকে নন্দার জন্য এত কিছু ও করতেই পারে না। যাক বাবা, বিক্রম যে এত তোমার খেয়াল রাখছে এটা দেখেও নিশ্চিন্ত হলাম। নন্দা, তুমি আর বিক্রম দুজনে মিলে খুব সুখী থাকো। এই না জল।
কদিনে তোমার কোন কোন ওষুধ আছে আমাকে একটু দেখিয়ে দিও তো। তাহলে রোজ আমিই মনে করিয়ে দেবো, তোমায় আর কষ্ট করতে হবে কেমন? এই যে এটা এখন খেতে হয়। যে বিক্রম, তুই যে এই নন্দার এত কেয়ার করছিস, এটা কি সত্যি সত্যি করছিস মন থেকে, নাকি এটা তোর কোনো একটা প্ল্যান? ভরসা রাখ না একটু, তারপরে সময় এলেই বুঝতে পারবি যে আমি সত্যি কেয়ার করছি নাকি চাল। জানো তো, ও বাড়িতে দিদিও আমাকে ঠিক এইভাবেই মনে করে করে দুবেলা ওষুধ খাওয়াতো। ইনফ্যাক্ট আজ সকালে ভুলে গিয়েছিলাম বলে তখনও বকাবকি করলো। কি হলো বিক্রম, দিদির কথা শুনতে ভালো লাগছে না? না সেটা না, তবে আমি চাই না তোমার আমার মধ্যে কেউ আসে। মানে আমাদের মাঝখানে কে আসবে? তুমি খুব ভালো করে জানো নন্দ, অনুভব আর আনন্দের সাথে আমার সম্পর্কটা সহজ না। আর তাছাড়া আজ সকালেও তো দেখলে যে ওরা আমার সাথে কেমন ব্যবহার করলো। ওরা আমার উপর ভরসা করতে পারে না, আর ইনডিরেক্টলি আমাকে অপমান করলো। বিক্রম, ওইভাবে ভেবো না, ব্যাপারটা একদমই ওরকম নয়। দেখো, এই কদিনে তো কম ঘটনা ঘটেনি, তাই না? আর সেই জন্যেই সবাই একটু টেনসড হয়ে আছে, আর কিচ্ছু নয়। আর ভরসা তো এমন একটা জিনিস, সেটা একদিনে আসে না, না সময় লাগে। তাই একটু সময় দাও, সবাইকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আর দিদি তো আমাকে বড্ড বেশি ভালোবাসে, তাই একটু বেশি চিন্তিত থাকে আমাকে নিয়ে। জানি। দেখো নন্দা, আমি তোমার মনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে চাই না, কিন্তু এটাও তো ঠিক যে তোমার বিয়ের দিন তোমার দিদি পুলিশ ডেকেছিল। বিক্রম, এখন থাক না ওসব কথা, ওগুলো পুরনো কথা, ছেড়ে দাও। অনেক কিছুই তো হয়েছিল, আমিও অনেক কিছু করেছিলাম, দিদিরও আমার ওপরে অনেক অভিমান ছিল। ওইসব কথা আর মনে করতে চাই না আমি। আর দিনের শেষে দিদির কাছে একটাই জিনিস ম্যাটার করে, সেটা হলো আমার খুশি। আমি ভালো থাকলে দেখো তোমাদের সবার সঙ্গে সবার সম্পর্ক ভালো হয়ে যাবে। দিদি তো ভালোবাসে আমায়, তাইও আমার সব ব্যাপারে এতটা ইনভলভড হয়। আর আমারও ওর এই কনসার্নটা খারাপ লাগে না। এই তো, এটাই তো একজন প্রকৃত বোনের মতো কথা, একদম প্রকৃত বোনের মতোই কথা বলেছো। যাই হোক, এখন এসব কথা বাদ দাও, তুমি এখন একটু রেস্ট নাও, তোমার বিশ্রাম দরকার। মম, দেখো ও যাতে একটু রেস্ট নিতে পারে। হ্যাঁ চলো, আমরা বরংশ যাই, ও বরংশ একটু রেস্ট নিই। রেস্ট নাও। তোমার এত দিদি দিদি করা আমি বার করছি না।